হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং ফ্রম চণ্ডীগড় অ্যান্ড ওয়েলকাম টু দ্য রিফ্রেশার বং ইউটিউব চ্যানেল। সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা এখন চণ্ডীগড় থেকে সিমলা যাব। অনেকটা ডিস্টেন্স, প্রায় 5 থেকে 6 ঘন্টা লাগবে গাড়িতে। বিউটিফুল ল্যান্ডস্কেপ, পাহাড়, নদী সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো চটপট দেরি না করে একদম তোমাদের সাথে গাড়িতে দেখা হচ্ছে ডাইরেক্ট। তো বন্ধুরা, উঠে পড়েছি এখন আমরা গাড়িতে অ্যান্ড টুয়ার্ডস সিমলা যাচ্ছি এখন। এই সবে জার্নি আমরা 8টার সময় শুরু করেছি, দাদার সাথে যাচ্ছি। भैया आपका नाम? राहुल। राहुल। यहाँ से कितना देर लगेगा शिमला पहुँचने में? 3.5-4 घंटा मान के चलो। 3.5-4 ঘন্টা। তো এখান থেকে অলমোস্ট 3.5-4 ঘন্টা পাহাড়ি রাস্তা, আর একটু কম বেশি লাগতেই পারে। তো চলো জার্নি করতে থাকি। একটু পরে কোথাও একটা দাঁড়াবো ব্রেকফাস্টে, সেখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো চণ্ডীগড়ে আমরা যে হোটেলটায় ছিলাম ওটার নাম দ্য সিলভার। সো হোটেলটা বাজেট হোটেল, ভালোই ছিল, এক রাত্রির জন্য খুবই ভালো। কি মৌ, কেমন ছিল হোটেলটা? ভালো ছিল, প্রাইস ওয়ার্দি। প্রাইস ওয়ার্দি। রাত্রিরে ঘুম ভালো হয়েছে? হ্যাঁ, রাতে ঘুম ভালো হয়েছে। 10টার মধ্যে আমি শুয়ে পড়েছিলাম আজকে সকাল সকাল বেরোবো বলে। তো মাঝরাতে অনেকবারই উঠেছে, ও দুবার উঠেছে, আমি 4:30টার সময় উঠেছি। ফাইনালি উই ওয়াক আপ। অ্যালার্ম বাজলো 6টার সময়, বাট ওই 6:20 নাগাদ উঠলাম, ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে একদম পাংচুয়ালিটি মেনটেন করে ইভেন বিফোর দ্য টাইমই আমরা গাড়ি করে বেরিয়ে গেছি। এখন অন দ্য ওয়ে আছি টুয়ার্ড সিমলা। একটু পরে হল্ট নেব ফর ব্রেকফাস্ট অ্যারাউন্ড 9:30। তো ইয়া, কেমন লাগছে রোড জার্নিটা? ভালো। এখনো তো পাহাড়ে উঠিনি, এখন এটা কি হাইওয়ে মনে হচ্ছে, যাই হোক যাচ্ছি। স্মুথ, ভালো, গাড়ি ঠিকঠাক আছে, সবই ভালো লাগছে আপাতত। এক্সাইটেড? হ্যাঁ, এক্সাইটেড ফর 5 to 6 আওয়ার্স অফ জার্নি। একদম। তো চলো, 5 to 6 আওয়ার্স লাগবে না, তার আগে পৌঁছে যাবো। হ্যাঁ, বাট রোড এখনো পর্যন্ত খুবই ভালো, চওড়া। এবার এখনো পাহাড়ে উঠিনি, পাহাড়ে উঠে তারপরে দেখা যাক কীরকম কী রোড কন্ডিশনস থাকে। তো বন্ধুরা, আমরা এখন অফিসিয়ালি হরিয়ানা ছেড়ে হিমাচলে প্রবেশ করে গেছি। এখন আমরা পাহাড়েও উঠে গেছি অলমোস্ট। তো আমাদের সিমলায় যে হোটেলটা বুক করা আছে সেটার নাম হচ্ছে আশিয়ানা ক্লার্কস ইন। এখানে আমরা 2 রাত্রি থাকবো, আজকে আর কালকে। তো 2 রাত্রিরে আমরা পুরো সিমলাটা ঘুরে তোমাদেরকে দেখাবো, আর তারপর আমরা চলে যাব মানালি। বন্ধুরা, আমরা এখন এই দাঁড়িয়েছি অমৃত ধাবা। এখানে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নেবো, আর এইটা হচ্ছে আমাদের গাড়ি যেটা করে আমরা এসেছি, ওখানে মৌ দাঁড়িয়ে। তো চলো আমরা এখন ব্রেকফাস্টটা সেরে নিই, দেখা যাক এখানে কি কি পাওয়া যায়। তো চলো তোমাদের দেখাচ্ছি। এই গাড়িটা করে আমরা এসেছি, এই গাড়িটা আমাদের সাথে এখন 6-7 দিন থাকবে গোটা আমাদের এই হিমাচল ট্রিপে। আর এই দাদা যে আমাদের সাথে থাকবে 6-7 দিন। চলো এবার আমরা এখানে ব্রেকফাস্টটা সেরে নিই অমৃত ধাবাতে। তো বন্ধুরা, এই হচ্ছে মেনু কার্ড। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব রকমই তোমরা পাবে। তো আমরা এখান থেকে ডিসাইড করেছি যে আমরা একটা পনির অনিয়ন পরাঠা আর একটা আলু পরাঠা নেবো। তো চলো অর্ডার করা যাক, খাবার এলে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে বন্ধুরা, এসে গেছে আমাদের পরোটা। তো এই যে আমাদের ব্রেকফাস্ট এখন চলে এসেছে। এটা হচ্ছে পনির পরাঠা আর এটা হচ্ছে আলু পেঁয়াজ পরাঠা। তো চলো খেয়ে দিয়ে দেখি কেমন কি হয়েছে। ভালো, বেশ ভালো খেতে। কেমন লাগছে? পাহাড়ে এসে আলু পরোটার টেস্ট বেড়ে গেছে। একদমই তাই। ব্রেকফাস্ট এখন কমপ্লিট। একটা আলু পরাঠা নিয়েছিলাম আর একটা পনির পরাঠা নিয়েছিলাম, আর পেছনে এই ধাবাটা দেখতে পাচ্ছ অমৃত ধাবা, এখান থেকে আমরা ব্রেকফাস্ট করেছি। তো মৌ, কেমন ছিল ব্রেকফাস্ট? ভালো ছিল, বললামই যেরকম পাহাড়ে এসে আলু পরোটার টেস্ট অনেক বেড়ে গেছে। একদমই তাই। তো খুব ভালো ব্রেকফাস্ট ছিল। এখন আমরা আবার জার্নি কন্টিনিউ করব। আমরা এখন সিমলা চলে এসেছি, ঢুকে গেছি সিমলা। আর কিছুক্ষণে হোটেলে পৌঁছে যাব। আমার পেছনে তোমাদেরকে দেখাবো আমি একটু জুম করে সিমলা এয়ারপোর্টটা। আমি জানি না এখন তোমরা দেখতে পাচ্ছ কি না, বাট আমি একটু জুম করে দেখাই তোমাদেরকে। দেখো এই যে দূরে রানওয়েটা তোমরা আশা করছি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিমলা এয়ারপোর্ট। আর একটু জুম করলে দেখতে পাবে এই যে এটা।
তো বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি সিমলায় একটা মন্দিরে, সংকট মোচন মন্দির, যেটা আমরা এক্ষুনি যাব। তার আগে এখান থেকে তোমাদেরকে পুরো সিমলা শহরটা আমরা দেখাই একবার। এটা হচ্ছে পুরো সিমলা শহর। কিছুক্ষণ পরে আমরা ওইদিকেই যাব, আমাদের হোটেল ওইদিকে। তার আগে আমরা এখানে যাব, সংকট মোচন মন্দির। আর আজকের ওয়েদার খুবই সুন্দর, একদম ব্রাইট সানি। এখানে পার্কিং স্পেস, সব গাড়ি এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর এইদিকে হচ্ছে এগোলে এখানে মন্দির, আমরা কিছুক্ষণে এখানেই যাব। তো আমরা এখন সিমলা এসে পৌঁছেছি, আর এটা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন যেখানে আজকে আমরা এলাম। এটা হচ্ছে সংকট মোচন মন্দির, হনুমানজির মন্দির। তো তোমরা যখন সিমলা আসবে অবশ্যই এই মন্দিরটা দেখো, খুবই ভালো। ভেতরে ফটো ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই জন্য আমি ভেতরে তোমাদেরকে দেখাতে পারলাম না, বাট অবশ্যই মন্দিরটা দর্শন করবে। বন্ধুরা আমরা এখন ফাইনালি আমাদের সিমলা হোটেলে চেক ইন করবো। আমরা চলে এসেছি আমাদের হোটেল আশিয়ানা ইন, আমাদের পেছনে দেখতে পাচ্ছ। তো চলো ভেতরে গিয়ে আমরা চেক ইন ফর্মালিটিসটা সেরে নিই। বন্ধুরা এই হচ্ছে আমাদের হোটেল দ্য আশিয়ানা ইন সিমলাতে। এটা সামনে হচ্ছে রিসেপশন। তো চলো রিসেপশন এরিয়াতে এন্ট্রি করি। এটা রিসেপশন, আমাদের চেক ইন ফর্মালিটিস এখন চলছে। Okay, Mo is having welcome drinks. Okay, cheers. এটা রিসেপশন এরিয়া, আমাদের চিকেন ফর্মালিটিস কমপ্লিটেড। এবার আমরা রুমে যাব, তোমাদেরকে গিয়ে রুম ট্যুর দেখাচ্ছি। তো আশিয়ানে এনে আমাদের রুম নাম্বার 201। চলো তোমাদের ভেতরটা দেখাই একটু। এই এন্ট্রান্স, এখান দিয়ে এসে আমরা এখানে লাগেজটা রেখেছি। এই যে আমাদের লাগেজ, জুতো এখানে রাখা আছে। এই হচ্ছে আমাদের রুম, কজি রুম। একটা বিউটিফুল বেড, খুব সুন্দর দেখতে। এখানে একটা পেন্টিং আর সাথে আয়না। এখানেও বেডের পেছনে ডেকোরেশনটা খুবই ভালো। এখানে একটা সেন্টার টেবিল আর দুখানা খুব সুন্দর চেয়ার আছে। এখানে টি কফি সব সামগ্রী আছে, জলের বোতল আছে, একটা টিভি আছে, এখানে একটা ফ্যান আছে। কোনো এসি নেই রুমে, আর এখানে আমরা এসি এক্সপেক্টও করবো না, বিকজ সিমলাতে এমনি সারা বছরই ঠান্ডা থাকে। আর এখান থেকে আমাদের একটা মাউন্টেন ভিউ রুম এটা। সো এইটা হচ্ছে উইন্ডো থেকে ভিউ, কিছুটা এরকম। দারুণ ভিউটা, জাস্ট অসাধারণ। দারুণ ভিউ এখানে জাস্ট। আর এইদিকে ওয়াশরুম আছে, ওয়াশরুমটাও বেশ সুন্দর, তোমাদের দেখাই। এখানে ঢুকেই এখানে একটা বেসিন এরিয়া, অ্যালং উইথ একটা বড় এখানে আয়না। এখানে আছে কমোড ওয়েস্টার্ন স্টাইল, গিজার আছে। আর এখানে শাওয়ারের একটা সেপারেট সেকশন আছে, এটা হচ্ছে শাওয়ার এরিয়া। তো ওয়াশরুমটা ছোট বাট খুবই ভালো, একদম নিট অ্যান্ড ক্লিন, খুবই পরিষ্কার। কি কেমন লাগলো হোটেলটা? খুব সুন্দর লাগলো, ওয়েল ডেকোরেটেড রুম। আর হোয়াট অ্যাবাউট দ্য ভিউজ? ভিউটা খুব সুন্দর, তাই না? মানে এক্সপেকটেশনের বেশি। বেসিক্যালি আমাদের তো ডিলাক্স ছিল, সেটাকে বিকজ উই হ্যাঁ। আর ফার্স্ট টাইম ইন শিমলা। এই হোটেলে আমাদের ডিলাক্স রুম বুক ছিল, আর যেহেতু এটা তো আমাদের ফার্স্ট টাইম এই হোটেলে, সো দে হ্যাভ প্রোভাইডেড আস উইথ সুপার ডিলাক্স রুম। সো মানে আমাদের আপগ্রেড করে দিয়েছে রুম ক্যাটাগরিটা। তো এখানে একটা মাউন্টেন ভিউ সুপার ডিলাক্স রুম দিয়েছে। এটা হচ্ছে আশিয়ানা ক্লার্ক ইনের ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াটা জাস্ট অসাধারণ দেখতে। আর যেটার ইউএসপি সেটা হচ্ছে এখান থেকে ভিউটা, মানে চারিদিকে যেখানেই তোমরা দেখবে একটা অসাধারণ ভিউ পাবে। এখান থেকে শুরু করে এখানে পাহাড়ের ভিউ, এখানে পুরোটাই ভিউ, যেখানেই দেখবে তুমি। তো বেশ ভালো, বেশ ভালো। এখানে আমরা রাত্রিরে ডিনার করতে আসবো, কালকে প্রবাবলি এখানেই ব্রেকফাস্ট করব। তো বন্ধুরা এখন আমাদের লাঞ্চ চলে এসেছে। আজকে আমরা রুম সার্ভিস অর্ডার করেছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমরা লাঞ্চে কী কী নিয়েছি। তো বন্ধুরা আমাদের লাঞ্চ এসে গেছে। আজকে আমরা লাঞ্চে অর্ডার করেছি
এগ চিকেন ফ্রাইড রাইস, তার সাথে এখানে চিলি চিকেন আর একটা ডায়েট কোক। তো আজকে আমরা রুমে বসেই খাবো, সাথে এই সুন্দর একটা ভিউ এনজয় করব। তো চলো লাঞ্চটা সেরে নিই, তারপরে আবার বেরোবো বিকেলে। তো তোমাদের সাথে তখন কথা হবে। তো বন্ধুরা, বেশ ভালো একটা ন্যাপ নিলাম লাঞ্চের পর। এবার ফাইনালি উঠে পড়েছি আর কিছু পয়েন্টস এখন এক্সপ্লোর করতে বেরোবো। তো আমরা এখন মল রোড যাব, ওখানে কালীবাড়ি যাব, আরও কয়েকটা পয়েন্টস আছে যেমন লাক্কার বাজার, এই কয়েকটা পয়েন্টস যাবো এখন আজকে। তো আমরা এখন কারেন্টলি কালীবাড়িতে দাঁড়িয়ে, সিমলা কালীবাড়ি। তো খুব ভালো একটা জায়গা, খুব পিসফুল। তোমরা সিমলা এলে এটা একটা মাস্ট ভিজিট পয়েন্ট, খুবই ভালো লাগবে তোমাদের। এখানে কিছুটা টাইম স্পেন্ড করবে তোমরা। আর ভেতরে তো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছুই অ্যালাউ নয়, তো আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, বাট তোমরা এলে অবশ্যই যেও, খুবই ভালো লাগবে। কেমন লাগলো কালীবাড়ি? খুব ভালো, খুব পিসফুল জায়গা অ্যাজ এক্সপেক্টেড, বাট প্রচণ্ড হনুমানের উৎপাত আর কি, যেখানে সেখানে যাতে অ্যাক্টিভিটি করে বেড়াচ্ছে। জাস্ট একটু একটা হয়ে গেল। বন্ধুরা, আমরা এখন এসে গেছি সিমলা মল রোডে। খুব হ্যাপনিং একটা জায়গা। তোমরা পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ চার্চটা, যেখানে 3 Idiots মুভির শুটিং হয়েছিল। খুব হ্যাপনিং একটা জায়গা। কেমন লাগছে মৌ? খুব এক্সাইটেড, এখানে এসে এত মানুষ দেখে আরও এক্সাইটমেন্টটা বেড়ে গেল। ঠান্ডা কেমন? ঠান্ডা ভালো আছে, ভালো মানে মানে আমি যেরকম পরে আছি একটা হালকা হুডি, সেটাতে কাজ চলে যাবে। বাট ও যেটা পরে আছে দ্যাট ইজ নট দ্য পারফেক্ট আউটফিট ফর দিস প্লেস। কারণ কিন্তু আমার তো একদম পারফেক্ট লাগছে, খুব বেশি ঠান্ডাও লাগছে না, আবার গরম তো একদমই লাগছে না, একদম পারফেক্ট একটা। তুমি এখানেই থেকে যাও। খুব ভালো একটা এরিয়া, তোমরা দেখতেই পাচ্ছ অনেক মানুষেরা ভিড় করেছে এই জায়গাটায়। খুব হ্যাপনিং একটা প্লেস। একটু পরে আমরা এই চার্চে যাব, তোমাদেরকেও দেখাবো। বন্ধুরা, এখানে একটা ছোট স্টল আছে যেখানে মোমো, আইসক্রিম সব রকম আপে। হিমাচলি সিদ্ধু আছে, খাবে নাকি? না, ওটা কুল্লু থেকে ট্রাই করব। আচ্ছা, হিমাচলি সিদ্ধু আমরা মানালিতে ট্রাই করবো, বাট এখানে মোমো আছে। চলো দেখি, মোমো নেওয়া যাক। চলো, এখানে মৌ যাচ্ছে মোমো নিতে এখন। এখানে গোলাপ জামুন, সিদ্ধু আর মোমো আছে, ম্যাগি, সফটি সব রকম আছে, বার্গার, कोल्ड ड्रिंक्स আছে। भैया मोमो कितना करके? 60 के 6 पीस। एक प्लेट चिकन मोमो, राइट? चिकन नहीं मिलेगा। এখন আমরা এই দোকান থেকে মোমো নিলাম। এখানে ভেজ মোমো, চিকেন মোমো ছিল না। এই হচ্ছে ভেজ মোমো, 6 পিসেস। তো দেখা যাক, ট্রাই করে দেখবো কেমন। মল রোড থেকে মোমো নিয়েছি, ভেজ মোমো। এখানে কেমন খেতে ভেজ মোমো? ভালো মোটামুটি খেতে, কারণ ভাই নন ভেজিটেরিয়ান দাঁড়িয়ে আছে, তো ভেজ মোমো খুব একটা হ্যাবক কিছু ভালো না, মোটামুটি। কলকাতার সাথে যদি কম্পেয়ার করি তো কেমন? ধারে কাছে যায় না, রাইট? কলকাতা মোমো অলওয়েজ বেস্ট। কলকাতার সাথে এটা, কারণ কলকাতা আমরা যখনই ট্রাই করেছি সবসময় চিকেন মোমো। হ্যাঁ, তো এটা পুরো ভেজ, তো ভেজের মধ্যে খারাপ না, শুধু আমার হচ্ছে লেয়ারটা একটু ঠিক, বাকি গরম যেটা আরো থিন হওয়া উচিত, যেটা আমরা দার্জিলিং এ খেয়েছিলাম, রাইট? দার্জিলিং এ, হ্যাঁ, জুসি না, খুব স্টিফ আর একটু। হ্যাঁ, তোমরা আমাদের পেছনে দেখতে পাচ্ছ সিমলার ফেমাস ক্রাইস্ট চার্চ। তো আমরা এখন সিমলার মল রোডে দাঁড়িয়ে, অনেক লোক এখানে। তো চলো এবার আমরা ক্রাইস্ট চার্চের ভেতরে যাব আর ভেতরের অ্যাটমসফিয়ারটা তোমাদের সাথে শেয়ার করব, তাই তো? চলো যাওয়া যাক।
বন্ধুরা এখন ফাইনালি আমরা সিমলা মল রোডের জলেবি ট্রাই করব। डंडा रखा हुआ লাইভ জলেবি করা হচ্ছে। भैया देसी घी क्या है ना? हाँ তো ফাইনালি বন্ধুরা আমাদের হাতে এখন চলে এসেছে গরম গরম জলেবি, আর এই ভিউটার সাথে আমরা এনজয় করব এখন। नीचे रखना ऊपर कुछ ट्रायंगल बनते हैं তো বন্ধুরা এখন আমরা এই লক্কর বাজারে আছি, হিমাচলের ফেমাস লক্কর বাজার। লাইন দিয়ে এখানে সব দোকান আছে। ফাইনালি এখন আমরা ম্যাল রোড ঘুরে আমাদের হোটেলে চলে এসেছি কমপ্লিমেন্টারি ডিনারের জন্য ওদের ইন হাউস রেস্টুরেন্টে। তো অর্ডার করা হয়ে গেছে, এখন খাবার দাবার আসবে। আর আজকে সারাদিনের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, ভালোভাবে ঘুরেছি, খুব ভালো লেগেছে দুজনেরই। মৌ, কেমন লাগলো আজকে? খুব ভালো, ফার্স্ট ডে খুব ভালো কেটেছে। থ্যাংক ইউ। তো এখন আমাদের প্রথম আইটেম চলে এসেছে, ভেজ মাঞ্চাও স্যুপ। মৌ, ট্রাই করে দেখো কেমন। ভালো, ঠান্ডা ঠান্ডা সিমলাতে গরম গরম স্যুপ, ভালো লাগছে। স্যুপটা একটু ট্রাই করা যাক, কেমন খেয়ে তোমাদের জানাচ্ছি। বেশ ভালো, স্পেশালি ঠান্ডার জন্য আরও ভালো লাগছে, পুরো বডিটা গরম হয়ে যাচ্ছে, তাই না? এটাও ভালো। খুবই ভালো। তো আমাদের এখন ডিনারে মেন কোর্স চলে এসেছে, চলো তোমাদেরকে দেখাই আজকে আমাদের মেন কোর্সে কী কী আছে। প্রথমে আমাদের প্লেন রাইস আছে, এখানে কড়াই পনির, বাটার চিকেন, বাটার নান, এখানে স্যালাড আছে, গ্রিন স্যালাড, এখানে পাঁপড় আছে, আর আছে বুন্দি রায়তা along with a diet coke। কি মৌ, আজকে ডিনার তো জব্বর হবে। It seems like Maharaj. চলো, লেটস হ্যাভ আওয়ার ডিনার। চলো, প্রথমে নান আর এখানে কড়াই পনির নিয়েছি, দেখা যাক কেমন। বেশ ভালো করে, কেমন লাগবো? রাইস দিয়ে বাটার চিকেন খাচ্ছি, বেশ ভালোই লাগছে। বাটার চিকেনটা ভালো করেছে, তাই না? গুড মর্নিং বন্ধুরা, আজ আমাদের ডে 2 সিমলা ভ্রমণের। তো চলো, এখন উঠে পড়েছি, এবার ব্রেকফাস্টে যাব, ব্রেকফাস্ট করে চটপট বেরিয়ে পড়বো। আর হ্যাঁ, ব্রেকফাস্টে কী আছে তোমাদের অবশ্যই দেখাবো। গুড মর্নিং। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি আমাদের ইনহাউস রেস্টুরেন্টে, উইচ ইজ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এখন বাজে হচ্ছে 9:15 মতো, 9:15। তো আমরা অর্ডার করেছি ব্রেকফাস্টে একটা আলু কা পরাঠা, একটা ইডলি, আর আছে হচ্ছে কিছু কাট ফ্রুটস মানে ওয়াটারমেলন অর্ডার করেছি, দুটো মশালা অমলেট আর অরেঞ্জ জুস। टी कॉफ़ी কিছু? না, অরেঞ্জ জুসটা রিফিল করুন। हाँ, ऑरेंज जूस थोड़ा रिफिल कर दीजिए। हाँ, दो।
তো বন্ধুরা আমাদের এখন ব্রেকফাস্ট চলে এসেছে। এটা হচ্ছে আলুর পরাঠা, এখানে ওর সাথে টক দই আছে, এখানে অমলেট আছে, মশলা অমলেট, কাট ফ্রুটস, আমরা ওয়াটারমেলন নিয়েছি, আর এখানে আর একটা মশলা অমলেট অ্যালং উইথ এখানে আছে ইডলি আর সাম্বার। তো কেমন লাগছে ব্রেকফাস্ট? চলো খাওয়া দাওয়া স্টার্ট করা যাক। তো বন্ধুরা এখন উঠে পড়েছি গাড়িতে, আর আজকে আমাদের ফার্স্ট স্টপ হচ্ছে জাকু টেম্পল। এখন আমরা ওইদিকেই যাচ্ছি, তো চলো গিয়ে তোমাদের সাথে একদম জাকু টেম্পলে দেখা হচ্ছে। ওরে বাপরে, এখন থেকেই আমরা বাদরের সাউন্ড শুনতে পাচ্ছি। আমরা এখন জাকু টেম্পলের ওপরে উঠছি, আর এটা একটা এসকেলেটর দিয়ে যেটা আমরা উঠছি। 20 রুপিস পার হেড করে টিকিট, বিকজ অনেকটাই ওপরে। তো চলো ওপরে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। এটা একটা এসকেলেটর শেষ হলো, এবার এখানে আর একটা এসকেলেটর শুরু হবে। এসকেলেটর এখানে বেশ দেখতেই পাচ্ছ তোমরা, হাইট ভালোই। তো একটা আইডিয়া হয়ে যাবে যে কতটা ওপরে এই মন্দিরটা, একদম মাউন্টেন টপে জাকু টেম্পলটা। তো চলো তোমাদের ওপরে গিয়ে আবার দেখাচ্ছি। আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ জাকু টেম্পলের সেই হনুমানজির মূর্তিটা। এটা 108 ফিট লম্বা মূর্তি। তো খুবই ভালো একটা জায়গা, তোমরা এখানে এলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করো। আর আজকে এটা আমাদের ডে 2 এর ফার্স্ট প্লেস যেখানে আমরা ঘুরতে এলাম। এরপর আরও অনেক জায়গা যাব, তো তোমাদেরকে দেখাতে থাকবো। বাট এই জিনিসটা মানে খুবই ভালো, আর এখানে খুবই বাদরের উৎপাত আছে। তো চশমা, সানগ্লাস, মোবাইল, পার্স যেটা বললাম ওটা থেকে সাবধান থাকতে হবে, বিকজ যখন তখন খুলে নিয়ে চলে যাচ্ছে, আর ওদেরকে না খাবার দিলে ওরা ছাড়বে না। তো বন্ধুরা এটা হচ্ছে জাকু মন্দিরের সেই হনুমানজির মূর্তিটা। এটা 108 ফিট লম্বা একটা মূর্তি। তো সিমলা এলে অবশ্যই এটা তোমরা অনেক জায়গা থেকেই দেখতে পাবে, কারণ এটা এতটাই বড়। তো এই জায়গাটা তোমরা নিশ্চয়ই আসো, আর এখানে তোমরা ট্রেক করেও আসতে পারো। এটা এখান দিয়ে লোকেরা হেঁটে আসছে, আর না হলে আমরা যেমনভাবে এলাম এসকেলেটর, ওটা করেও আসতে পারো। খুবই ভালো জায়গা, কিন্তু একটাই সমস্যা, এখানে দেখতে পাচ্ছ তোমরা খুব বাঁদরের উৎপাত। খুবই ভালো জায়গা, তোমরা অবশ্যই এসো, আর এটা নিজেদের আইটেনারির মধ্যে অবশ্যই রেখো। তো বন্ধুরা আমার পেছনে যে তোমরা এই ছোট মন্দিরটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে জাকু মন্দির। তোমরা অবশ্যই এই মন্দিরটায় এসো। আর মন্দিরটার ঠিক পেছনে একটা প্রেমিসেস আছে, যেখানে একটা 108 ফুটের হনুমানজির মূর্তি আছে। তো তোমরা অবশ্যই ওটা ভিজিট করো, তোমাদের এই জায়গাটা খুবই ভালো লাগবে, খুব পিসফুল। আর নিজেদের আইটেনারিতে এই মন্দিরটা অবশ্যই রাখবে, খুবই ভালো জায়গা, আমাদের খুবই ভালো লেগেছে। বন্ধুরা আমার পেছনে যে তোমরা এই গেটটা দেখছো, এটা হচ্ছে জাকু টেম্পলের এই প্যাডেল মাঠ। তো কেউ যদি তোমরা এসকেলেটরে না গিয়ে হেঁটে যেতে চাও, তো তোমাদের এখান দিয়ে যেতে হবে। এখান দিয়ে সিঁড়ি করা আছে, প্লাস এরকম ইনক্লাইন্ড একটা রাস্তা আছে, ওখান দিয়েও তোমরা যেতে পারো। এই যে রাস্তাটা যেটা সোজা নিচে চলে নেমে যাচ্ছে, এটা দিয়ে তোমরা নিচে গেলে পৌঁছে যাবে হচ্ছে মল রোড, আর হচ্ছে ওই ক্রাইস্ট চার্চ। একদম সোজা সিঁড়ি দিয়ে নেমে গেলেই তোমরা মল রোড পৌঁছে যাবে। আবারও গাড়িতে উঠে পড়েছি। এবার আমরা জাকু টেম্পল থেকে চলে যাব টুয়ার্ডস কুফরি। অন দ্য ওয়ে আমরা গ্রিন ভ্যালি দেখব। তো চলো এবার আমরা এখন জাকু টেম্পলের রাস্তা দিয়ে নিচে নামছি। যেতে যেতে আরও কিছু ইন্টারেস্টিং প্লেস এলে তোমাদের নিশ্চয়ই দেখাবো। এই হচ্ছে বন্ধুরা গ্রিন ভ্যালি, এখানে পুরো দেবদারু গাছে ভর্তি একটা জায়গা। তো তোমরাও আসো, তোমাদের খুব ভালো লাগবে জায়গাটা। আর এখানে তোমরা টেলিস্কোপ আছে, যেখানে থ্রু দিয়ে অনেক কটা ভিউ পয়েন্ট দেখতে পারো। আর এখানে ফেমাস হচ্ছে তোমার কেসার আর শিলাজিৎ এখানে বিক্রি হচ্ছে, তোমরা চাইলে অবশ্যই নিতে পারো। জেনুইন, বিকজ আমাদের ড্রাইভার বলল যে এখানে এটা অথেন্টিক, কোনো এরকম নয় যে 2 নম্বরই বা কিছু। তো তোমরা চাইলে নিতে পারো, জায়গাটা তুমি দেখতে পারো। এখন বহুত গরম এখানে,
তো হিট ওয়েভ মতন বইছে। রাত্রিবেলা আবার তেমনই ঠান্ডা, বাট এখন অদ্ভুত একটা গরম। তো দেখা যাক, আর একটু ঠান্ডা হলে ভালো হতো। তো বন্ধুরা, আমরা আজকে একটু তাড়াতাড়ি হোটেলে চলে এসেছিলাম কয়েকটা সাইট সিন করে, বিকজ বাইরে খুব রোদের তাপ ছিল। আমরা এক্সপেক্ট করিনি সিমলায় যে এত রোদের তাপ আমরা পাবো, বাট কালকে একটা লং জার্নি আছে, তো রিস্ক না নিয়ে আমরা আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম হোটেলে। আর বেশি সেরকম কিছু, সন্ধ্যাটা পুরো রেস্ট নিয়েছি কোথাও না গিয়ে। তো চলো, এখন আমরা রুম সার্ভিসের অর্ডার দিয়ে দিয়েছি, তো একটু পরেই আমাদের ডিনার চলে আসবে। আর ডিনার এলে তোমাদেরকে দেখাচ্ছি আজকে কী কী নিয়েছি। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের ডিনার। ডিনারে আছে এখানে চিকেন বিরিয়ানি, এর সাথে আছে চিকেন বাটার মশালা, এখানে গ্রিন স্যালাড, আর এখানে রায়তা। তো বেশ ভালোই লাগছে, আর খুব খিদেও পেয়েছে, আর সাথে একটা ডায়েট কোকও আছে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক। আর আজকে খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, বিকজ কালকে লং জার্নি আছে। তো বন্ধুরা, ফাইনালি আমাদের ডিনার ডান। আর বিরিয়ানিটা তোমরা তো দেখেইছো আমরা যা যা নিয়েছিলাম। বিরিয়ানি, চিকেন বাটার মশালা, আর স্যালাড ছিল, আর রায়তা ছিল। তো বিরিয়ানি টেস্ট ওয়াইজ, মানে যদি আমি কলকাতা বিরিয়ানির সাথে তো অবভিয়াসলি কম্পেয়ার করা যায় না, বাট স্টিল বিরিয়ানিটা বেটার দেন যেটা আমরা দিল্লি এয়ারপোর্টে খেয়েছিলাম। অ্যাটলিস্ট তার থেকে বেটার, বাট স্টিল এখানে আই উড সে 5 out of 10, বিকজ সিমলা বিরিয়ানিতে এরা বিভিন্ন টাইপ অফ হার্বস, তারপরে জিঞ্জার এইসব ছিল, কারি পাতা, এরকম নানা রকম জিনিস ছিল যেটা বিরিয়ানিতে মানায় না খুব একটা। বাট রাইসটা টেস্ট ওয়াইজ ভালো ছিল, বেটার দেন দিল্লি, বাট কলকাতার ধারে কাছে যায় না। আর বাটার চিকেনটা অ্যাজ ইউজুয়াল আমরা কালকেও খেয়েছিলাম, আজকেও খেয়েছি, টেস্ট ওয়াইজ খুবই ভালো। ওটা ইজিলি 8 out of 10 ক্রস করে যায়। আর তার সাথে স্যালাড আর রায়তা। তো এখন পোস্ট ডিনার আমাদের দিয়ে গেছে হচ্ছে গুলাব জামুন আর আইসক্রিম। চলো তোমাদের দেখাই। চলে এসেছি আমাদের ডেজার্টে, আছে হট গুলাব জামুন আর আইসক্রিম স্ট্রবেরি ফ্লেভার। তো চলো এবার এটাই লাস্ট আইটেম আমাদের আজকে ডেজার্টে, তো তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে ভিডিওটি শেয়ার করে দিও, আর অবশ্যই আমাদের চ্যানেল দ্য রিফ্রেশার বংকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেটা হতে চলেছে সিমলা টু মানালি লং ড্রাইভ। তো খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, চিয়ার্স, বাই বাই অ্যান্ড গুড নাইট। ये है लेमन टी है।